আমি আজ পর্যন্ত কোনদিন প্রেম যদিও আমার সকল আত্মীয় মুরব্বী এবং বন্ধুরা বলে প্রেম একটা জটিল বিষয়, কিন্তু প্রেম জটিল বিষয় হলেও আমি একবার উপভোগ করে দেখতে চাই। সে যে কোনো মূল্যে হোক বা যে কোনো কিছুর বিনিময়ে হোক, খালি একবার প্রেম করতে চাই। একটু একটু এই মেয়ে, তুমি ওর হাত ধরছো কেন? হাত ছাড়ো। আচ্ছা ঠিক আছে, ধরো। দোস্ত, আমার মেয়ে এভাবে ভালো লাগতেছে না, বুঝছিস? তোরা প্লিজ আমার একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দে না। মানে কি গার্লফ্রেন্ড ম্যানেজ করা কি এমনি এমনি হয়ে যায়? যদি হইতো তাহলে তো আমারই থাকতো একটা। শোন, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলে যার যার গার্লফ্রেন্ড তারই ম্যানেজ করে নিতে হয়। তোর পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমার না একটা মেয়ের কাছে এত কিছু চা পাওয়ার নাই। এভাবে আমার হাত ধরেও দাঁড়ায় থাকতে হবে না। শুধু আমি ওকে একটা মিস কল দিব, আমাকে একটা কল ব্যাক করবে, তারপর আমি ওকে জিজ্ঞেস করবো, বাবু তুমি খাইছো? আমাকে বলবে হ্যাঁ বাবু খাইছি। পরে আমাকে জিজ্ঞেস করবে, বাবু তুমি ঘুমাইছিলা? আমি হ্যাঁ বাবু ঘুমাইছি। আমি ওকে বলবো তোমার মনে হচ্ছে এত ভালো কেন? আমাকে বলবে বাবু তোমার মনে তো খারাপ কেন? বুঝছোস না, আমার তো এতটুকুই চাওয়া পাওয়া, তাই না? দেখ না, একটা গার্লফ্রেন্ড মেসেজ করে দে না প্লিজ। দোস্ত, তোর জন্য তো একটা মাইয়া পাইছে। নবা, তোর জন্য তো একটা মাইয়া পাইছে। বাবু তুমি খেয়েছো? প্রিয়া, প্রিয়া? আমি কে? প্রিয়ার বয়সটা। এত আবেগ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম সেতু, আপনার নাম প্রিয়া তাই না? আমি আমার বন্ধুর কাছ থেকে খবর নিচ্ছি, বুঝছেন? আচ্ছা আমি যখনই জানতে পারছি যে আপনার নাম প্রিয়া, তখনই বুঝছি যে আপনার সাথে আমার কোনো না কোনো একটা ঘটনা ঘটবে। প্রিয়া নামটার ভিতর না কেমন যেন একটা ব্যাপার আছে। আমার মনে হয় আমার আর আপনার খুব জমবে। আচ্ছা, আমার কিন্তু আপনাকে পছন্দ হয়েছে। আচ্ছা, আমাকে পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আপনি তো আমার নামটাই বলতে দিলেন না। কেমনে বুঝবো যে আপনার আমার পছন্দ হয়েছে কি হয় নাই? আপনার সাথে আমার কোনদিন দেখা হয়েছে? কোনদিন দেখছি আপনাকে? না মানে দেখেন নাই। তাহলে কথা হয়েছে কোনোদিন? তাহলে পছন্দ হবে কি করে? আপনি মনে হয় একটু বেকুব আছেন, তাই না? হ্যাঁ, একটু একটু মনে হয় আছি আর কি। শুধু বেকুব না, আপনি একটু বাঁচালো। আচ্ছা, আমি তারপর টেলিফোন দেবো না। যাকি, এরকম বদমেজাজি ছেলের সাথে তুমি কথা বলবো না। আরে বদমেজাজ কখন দেখালাম আমি আপনাকে? বুঝলাম না তো বিষয়টা। এই যে শুরুর দিনই আপনার আমি একটু কথা বললাম, তাতে আপনার গায়ে লেগে গেল। এটা তো বদমেজাজি মানুষের লক্ষণ, তাই না? আমি কোনো বদমেজাজি ছেলের সাথে কথা বলবো না। আপনি মাইনাস পয়েন্টে আছেন। সমস্যা নেই, ওরকম প্লাস কম করবো, বুঝছেন? তুই আমার প্রেমিকা দিস, ভালো কথা। আর বললি না কেন? ওই মেয়ে অন্য ধর্মের। তুই আমার জীবন প্রেশার দিতেছে। আমি তো পুরো ব্যস্ত হয়ে গেছিলাম। একটা মেয়ের খোঁজ পাইছি, নাম জানলাম প্রিয়া। আর প্রিয়া নামের ব্যাগের মধ্যে তার লেখা নাই যে সে কোন ধর্মের। প্রিয়া নামে তো সব ধর্মের মেয়ে হয় না? তাছাড়া তুই তো আমার কাছে না চাইছিলি নাকি? চাইছিলি বল। চাইছি তো। চাইছে, দিছি হিসাব বরাবর। এমনিতেও তো তুই আমার কাছে মাইয়া চাওয়ার সময় স্পেসিফিক করে বলে দেস নাই যে আমি হিন্দু হতে হবে না, বৌদ্ধ হতে হবে না, মুসলমান হতে হবে না, খ্রিস্টান হতে হবে, বলছিলি? আরে ভাই, এটা তো কমন সেন্স। আমি যে একটা মেয়ের সাথে প্রেম করতেছি, এই মেয়েটা যে অন্য ধর্মের, আমি ওকে বিয়ে করবো কিভাবে? তুই না বলি প্রেম করবি, এখন বিয়ের ব্যাপার আসলো কোথেকে? প্রেম করবো, বিয়ে করবো না? আমি কি করবো এটা বল? কি আবার করবি? তোর কিছু করতে হবে না। আমি মায়ের ফোন দিয়ে বলতেছি যে শুধু তোমার লাগে আর যোগাযোগ করবো না। মানে কেন থাকবো না? আর আমাদের সম্পর্ক তো এখন আর আপনি আপনিতে নেই, এটা তো তুমি তুমিতে হয়ে গেছো না। আমি কিভাবে ছাড়বো? ওকে ভালো লাগে না কথা বলতে? তো তোরে বাপ্পা, সিনেমার হিরো হবা তুমি, ভিলেন হবা তুমি? নায়িকার লাগে নাচবা, ফুলে ফুলে টুকাটুকি করবা, হ্যাঁ ভিলেন নায়িকার উঠাই নিয়ে যাবা, আবার তুমি নায়ক হয়ে নায়িকার উঠাই নিয়ে আসবা। এমনি তো হয় না মামা। না হলে নাই। শোন, এটা এমনিতে হয় না, অমনিতে হয় না। আমি এক ধর্মের, মেয়ে আর এক ধর্মের। দুদিন পরে এমনিও ছাড়া ছেড়ে যাবো, বুঝছিস না? যে জিনিস শেষই হয়ে যাবো, ওইটা আগে ছেড়ে কি লাভ? ফোনে কথা বললে ভালো লাগতেছে, একটু কথা বলি। প্রিয়া, এর কথা বলবো? অনুমতি লাগবে না, এমনি বলো। কাছে এসে বলি? বলো। কি করতেছো? সরি সরি সরি। কি? ওই সরি, সিনেমার ভিতর দেখছি নায়ক নায়িকার পা ধরে এরকম টান দেয়, কি সুন্দর পাটা উঠে আসে। তোমার টান